রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 12টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সারাদিনে সেরকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগটা শ্যুট করা হয়নি। তো আমি ভাবছিলাম যে ভিডিও আজকে দিব কি দিব না, তো ভাবলাম যতটুকুই আছে ওটা দিয়ে একটু ছোট করে একটা ব্লগ বানিয়ে দিয়ে দিই। তো সেই জন্যই ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করব। তো আমি স্নান করে ঝুড়ি নিয়ে এসেছি, মানে ফুলের ঝুড়িটা নিয়ে এসেছি, ওই ফুল তুলবো। তো দুটো ফুল তুলেছি আর একটু তুলসী পাতা তুলবো। তো কী হয়েছে বলো তো, এখানে ওই টমেটো গাছ আর বেগুন গাছ আছে, তো তো একটু যেতে অসুবিধা হয়, বেগুন গাছে খুবই কাটা, সেই জন্য। তো এই যে ফুল আর তুলসী পাতা তুলেছি, দুটো ফুলই তুললাম, বেশি ফুল তুলিনি। রোজ দিন পুজো দিতে হয়, দুটো তিনটে করেই সেরকমভাবে তুলেই পুজো দিই, কারণ বেশি তুলতে গেলে তখন তো আবার গাছের সব ফুলই শেষ হয়ে যাবে। তো দু একটা করেই ফুল তুলে রোজ পুজো দিই আর কি। ফুলগুলো তুলতেও খুব মায়া লাগে, কিন্তু ভাবি ফুলগুলো তো লাগিয়েছি আমি সেই ঠাকুরের জন্যই, পুজোর জন্যই। এখন যদি ঠাকুরেরকেই নাম ফুল না দিই, তো ফুল গাছ লাগানোর কোনো মানেই হয় না। তো সেই জন্য আমি দুটো ফুল তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার পুজোও শেষ হয়ে গেছে। তো এখন 3টে বাজে। তো আমি ছাদে এসেছি কাপড় তুলতে। এগুলো কাচা হয়েছিল সকালে, তো শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে নিব। সব বেড কভারগুলো কেচেছিলাম, 3 ঘরের 3টা বেড কভারই কেচেছিলাম। কিন্তু এই ব্লগটা কিন্তু অন্য একদিন আমি শ্যুট করেছিলাম, আজকে করা হয়নি। কারণ আজকে সেরকমভাবে বললাম আমি তোমাদের যে ভিডিও শ্যুট করতে পারিনি একটু সমস্যার জন্য। সেই জন্যই আগের দিনের একটু মানে এই ভিডিওটা শ্যুট করা ছিল, ভাবলাম এটার সাথে একসাথে করে দিই, তো ভালো হবে আর কি। নইলে তো আমি ভিডিও তো আজকে করতে পারিনি। তো সেই জন্য যতটুকু ছিল ওটা দিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা ভিডিওটা একটু দেখো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে এই বেড কভারগুলো বিছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আমার হচ্ছে 3 ঘরের হচ্ছে 3টে বেডরুম, তো 3 ঘরের হচ্ছে 3টে বেড কভার আছে, তো এর থেকে বেশি নেই আমার কাছে। তো যখনই কেচে দিই না, তখন ওইভাবে পড়ে থাকে আর কি, মানে বিছানাটা বেড কভার ছাড়াই পড়ে থাকে। তো যখন শুকিয়ে যায় তখন আমার হচ্ছে বিছাতে হয়। তো সেই জন্য আর হচ্ছে কিনবো করে আর কেনা হচ্ছে না, ভাবছি কিনবো। তো একবারেই 3টে কেচে দিয়েছিলাম, এমনি টাইমে আমি কাচি না কখনো, কিন্তু আজকে আবার একবারেই কেচে দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে ও এরকম সমস্যা হয়ে গেছে। তো আমি এই ঘরেও বিছিয়ে নিয়েছি বেড কভারটা, আর একটা ঘরেও বিছিয়ে নিয়েছি, সেটা আর মানে দেখালাম না। তো কিছু কাপড় ছিল পরে, ভাবছি গুছাবো করে, আর গোছানো হচ্ছে না, তাই আজকে একটু গুছিয়ে নিচ্ছি। ওই ফেলে রাখলে না কাজগুলো তখন আর করতে ইচ্ছে হয় না, তার জন্য যখনই একটু হাতের সময় পাই তখনই করে নিই। এখন যদি ভাবি যে করব না, তখন আবার পড়ে থাকবে, আর গোছানো হবে না। আর গুছিয়ে না রাখলেও আমার একদমই ভালো লাগে না, তাই আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তো এই কাপড় গোছাতে এই ব্লগটা শেষ করছি, যেহেতু একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, তোমাদের প্রথমেই বলেছি। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। জানি না কতটা ভালো করতে পারলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।